নামাজ মানে আল্লাহ কথা বলা, আর সাথে বান্দার সাথে নামাজে আল্লাহ কিরকম কথা বলে, আল্লাহ কিভাবে আপনার সাথে কথা বলছে, এটা সহিহ মুসলিম মানে মুসলিম শরীফের হাদিস। আমরা সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? পড়ি। কোথায়? নামাজে। প্রতি রাকাতে কয়বার? 2 রাকাত পড়লে 2 বার পড়তেই হয়, 4 রাকাত পড়লে 4 বার পড়তে হয়, 3 রাকাত পড়লে 3 বার পড়তে হয়। সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়ার কোনো সুযোগ। আচ্ছা, সূরা ফাতিহায় আয়াত কয়টা? 7টা। 7 আয়াত কেন? আল্লাহ বলে ফাতিহার সাথে বন্ধুত্ব কর। কিসের সাথে? ফাতিহার সাথে। সেজন্য 2 রাকাত নামাজে 2 বার পর, 3 রাকাত নামাজে 3 বার পর, 4 রাকাত নামাজে 4 বার পর। এমন বন্ধুত্ব করবি সূরা ফাতিহার চেয়ে আপন যেন আর কিছুই। মালিক বন্ধুত্ব করে কি হবে? বন্ধুত্ব হয়ে যে লাভ আছে। কেমন লাভ? তোমার নামাজ আমি কবুলও করতে পারি, আবার নাও করতে পারি, আবার নাও হয় কি হয় না? তা আল্লাহ যদি আমার আমল কবুল না করে আমাকে কি বলবে? তুমি জাহান্নামে চলে যাও, বলবে না? বলবে তো। তো ধরেন আল্লাহ আমার আমল নামা নিছে, আমার নামাজ আল্লাহর দরবারে পছন্দ হয় নাই, আমার রোজা পছন্দ হয় নাই, আমার মাহফিল পছন্দ হয় নাই, যে কোনো কারণে পছন্দ নাও হতে পারে। আল্লাহ সবগুলো ক্রস দিয়ে বলছে যা উদখুলিল নার, কোথায় চলে যা? জাহান্নামে চলে যা। এখন আমার সাথে আপনার সাথে সূরা ফাতিহা বন্ধুত্ব আছে না নাই? আমি যখন জাহান্নামের দিকে রওনা করছি, কারণ আল্লাহর দরবারে রিট করার কোনো সুযোগ নাই, উচ্চ আদালতে যাওয়ার কোনো সুযোগ। আমি যখন জাহান্নামে চলে যাচ্ছি, সূরা ফাতিহার আয়াত কয়টা? 7 আয়াত 7 দরজায় দাঁড়িয়ে গেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন 1 দরজায় দাঁড়িয়ে গেছে, আর রহমান আর রহিম আর 1 দরজায় দাঁড়িয়ে গেছে, মালিক ইয়াউমিদ্দিন আর 1 দরজায় দাঁড়িয়ে গেছে। 7 আয়াত দাঁড়িয়ে আমার জাহান্নামে ঢুকতে দিচ্ছে না। আল্লাহ ডাক দিয়ে বললেন, এই সূরা ফাতিহা আমার বান্দার উপর আমি নারাজ, তাকে জাহান্নামে ঢুকতে দাও। সূরা ফাতিহা বলবে, মালিক তুমি নারাজ, কিন্তু আমি তো কালামুল্লাহ, আমি তো ওর উপর রাজি, আমি সুপারিশ করছি, তাকে জাহান্নাম নয় জান্নাত দিয়ে দাও। সূরা ফাতিহার সুপারিশে মালিক আমাদেরকে জান্নাত দিয়ে দেবে। দামি না অদামি? বেশি না কম? বেশি। আল্লাহ কি বলছে? এটা হাদিসে কুদসি। হাদিসে কি? মুসলিম শরীফ। আল্লাহ বলছে, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ বলছেন, কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি নামাজকে আমি আর আমার বান্দার মাঝে অর্ধেক অর্ধেক করেছি। 50-50 পার্টনারশিপ হয় না? যখন দুইজন পার্টনার করেন তখন কত? 50-50। আল্লাহ বলছে কাসামতু, আমি কি করেছি? ভাগ করেছি। as-সালাতা, কাকে? নামাজকে। বাইনি ওয়া বাইনা আবদি, আমি আর আমার বান্দার মাঝে নিসফাইন, অর্ধেক অর্ধেক, 50-50। কেমনে? ওয়ালি আবদি মা সাআলা, আর নামাজকে এমন ইবাদত বানাইছি, ওয়ালি আবদি, আমার বান্দার জন্য রয়েছে মা সাআলা, নামাজ পড়ে যা চাইবে বিনা শর্তে মালিক তা দিয়ে থাকবে। এটার নাম নামাজ। নামাজ হচ্ছে প্রথমে আল্লাহ বলছে আমি আর আমার বান্দার মাঝে কত? 50। তার ওয়ালি আবদি মা সাআলা, আমার বান্দা যা চাইবে আমি নামাজে তা দিব। ফাইজা ক্বালাল আবদ, যখন আমার বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ক্বালাল্লাহু তাআলা, তখন আলহামদুলিল্লাহর উত্তরে আমি বলি হামিদানি আবদি, হে ফেরেশতা শোনো, আমার বান্দা তো আমার প্রশংসা করতেছে। তারপর বলছে ওয়াইদ ক্বালাল আবদ, যখন বান্দা বলে আর রহমানির রহিম ক্বালাল্লাহ, তখন আল্লাহ বলে আসনা আলাইয়া আবদি, দেখো আমার বান্দা আমার মর্যাদা প্রশংসা বর্ণনায় ব্যস্ত হয়ে গেছে। এরপর যখন ওয়াইদ ক্বালা, যখন বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন, তখন ক্বালা, আল্লাহ বলে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদার কথা কুলে কুলে বর্ণনা করা শুরু করে দিয়েছে। এরপর ওয়াইদ ক্বালাল আবদ, যখন আমার বান্দা বলে, তারপর বলছে মালিকি ইয়াউমিদ্দিন, যখন মালিকি ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ 2টা কথা বলে, এক আমার বান্দা আমার মর্যাদার বর্ণনা করেছে, ও ক্বালা, তখন আল্লাহ বলে মাররাতান ফাওয়াদা ইলাইয়া আবদি, আমার বান্দা তার সমস্ত কাজ আমার উপরই অর্পণ করে দিয়েছে। আমার উপরে কি করে দিয়েছে? এরপর যখন আমার বান্দা বলে ফাইজা ক্বালা,
যখন আমার বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আমি আল্লাহ বলি হাযা বাইনি ওয়া বাইনা আবদি। আরে যখন তুমি বলেছো ইয়াকা না'বুদু, আমরা তো শুধু কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। তখন আল্লাহ বলে হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এই ইবাদত তুমি আর আমার মাঝেই রয়ে গেছে, এটার প্রতিদান কারো হাত দিয়ে দিব না, আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে দেব। তারপর বলছে ইয়াকা নাস্তাঈন, আমরা সাহায্য চাই কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ উত্তর ওয়ালি আবদি মা সাআলা, যা চাইবা আমি মালিক তোমারে তা দিতে থাকবো। তারপর যখন বলছে কলা, তখন আমার ফাইজা কলা, যখন আমার বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, যখন বলে তখন আমি আল্লাহ বলি হাযা লিআবদি, এই যে সিরাতে মুস্তাকিম এটা তো আমার বান্দার জন্যই আমি বানাইছি। ওয়ালি আবদি মা সাআলা, ও বান্দা তুমি যে বলছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেটা চেয়েছো সেই সিরাতে মুস্তাকিমের উপর আমি আল্লাহ তোমাকে রেখে আমার হাবিবের সাথে তোমাকে আমি জান্নাতুল ফেরদৌস পর্যন্ত নিয়ে যাব। তাহলে সূরা ফাতিহার প্রত্যেকটা পয়েন্টে কথা বলছেন কে? এটার নাম নামাজ। কোন আমলে আল্লাহ ডাইরেক্ট কথা বলে না, কিন্তু নামাজে আল্লাহ ডাইরেক্ট কথা বলে। সেজন্য আমার রাসূল বলছে এমন ভাবে ইবাদত করো, এমন ভাবে নামাজ পড়ো, রুকু করো, সিজদা করো, তাহিয়া করো, কেমন ভাবে কান্নাকা তারাহু, যেন মনে হচ্ছে দুই চোখ দিয়ে তুমি মাওলারে দেখতেছো। নামাজের মধ্যে কারা দেখতেছেন? আল্লাহরে দেখছেন? দেখি নাই তো। রুকু দিলাম দেখি নাই, সিজদা দিলাম তো মাওলা তোমারে দেখি নাই। আল্লাহর হাবিব বলেন দেখো নাই, চোখ বানাইতে পারো নাই। চোখ বানাইতে পারলে দেখতে পাইতা, তো দেখো নাই দুষ্কা তোমার, তো তুমি না দেখলে সমস্যা নাই, তিনি আল্লাহ তোমার দিকে তাকিয়ে আছেন।